কি গো কৈলাস বউ, আজকে সারা দিনের খবর কি গো? কোনো নতুন খবর নেই গো দিদি। ওই তোমাদের কৈলাস দাদা যা খবর নিয়ে আসে সেগুলোই তোমাদের বলি। তা কৈলাস দাদা কোথায়? ওই পাশের গায়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেছে গো। পাশের গায়ের জমিদারের মেয়ের মুখে ভাত, সে এলাহি ব্যাপার। ও এদেরকেই জমিদার বলে। আমার মতো 700 খাইয়েকে নিমন্ত্রণ করে খাওয়ানো, তারপর আবার বাড়িতে খাবার জন্য পাঠিয়ে দেওয়া। কি উঁচু মন। আজ তো হলো, এবার কাল কি হবে? চলার পথে কি সব রাখা। মাটির নিচে কলসি পোতা, কলসির ভেতরে কি আছে সেটা দেখতে যে ইচ্ছে করছে, কিন্তু কলসিটাকে বার করব কি করে? এতেই হবে, দেখি। আহা, টং টং করে আওয়াজ হচ্ছে। দেখি তো। আরে বাস, সোনার মোহর। যাক বাবা, এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন। এগুলোকে বাড়িতে নিয়ে যেতে হবে, কিন্তু আমার যে একখানা গপ্পি বউ আছে ঘরে, সে তো সব জায়গায় খবরটা রাষ্ট্র করে দেবে। কি করা যায়? পেয়েছি পেয়েছি। গিন্নি, চলো চলো চলো, জঙ্গলে যেতে হবে। তাড়াতাড়ি কিছু খাবার বানাও তো। তুমি এখন জঙ্গলে যাবে? বলি তোমার কি মাথা খারাপ হয়েছে গো? তর্ক করো না, গুপ্তধন পেয়েছি আমি, আজ রাতেই বাড়ি নিয়ে আসবো। কি বলছো কি? গুপ্তধন? আরে 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 আরে, করো কি? তুমি কি সবাইকে এক্ষুনি জানিয়ে দেবে নাকি? চুপ করো চুপ করো। হ্যাঁ, বড্ড ভুলে গেছে গো। নাও নাও নাও, তাড়াতাড়ি রান্না করো। হ্যাঁ, করছি করছি। একটু দেখে শুনে পথ হাঁটবে, এখানে লতানে আম গাছ দেখতে পাবে। লতানে আম গাছ? বলি সে আবার কি? ওমা, লতানে আম গাছ দেখোনি? আরে লাউ কুমড়োর মতন গাছ, কি সুন্দর বড় বড় আম ফলে। তা তুমি যখন বলছো তখন নিশ্চয়ই আছে। ওই দেখো গিন্নি, বলতে বলতেই লতানে আম। উমা গুমা, সত্যি সত্যি এ তো লতানে আম গাছ। তা খাবে নাকি আম? না না না, ঘরে নিয়ে চলো, কাল খাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি যা বলবে। চলো চলো, এখনো অনেকটা পথ। তবে পথে রসগোল্লার গাছ দেখতে পেলে বসে কয়েকটা রুটি খাবো। বলি রসগোল্লা গাছে হয় নাকি? হয় হয়, চলো চলো চলো, দেখতে পাবে, চলো। কি গো, বলি থামলে কেন? ওই দেখো গিন্নি, রসগোল্লার গাছ। নাও নাও নাও, গাছ থেকে পাড়ো আর খাও। ও মা, আমার তো মাথা ঝিমঝিম করছে। কি দেখলে তো রসগোল্লার গাছ? লুচি গাছও আছে। এই চর্মচক্ষে আর কত কি দেখবো গো। লতানে আম গাছ দেখলাম, রসগোল্লার গাছ দেখছি, আবার বলছো লুচি গাছ। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি পেড়ে দিচ্ছি। নাও নাও।
গিন্নি, এই গুপ্তধনের কথা কাউকে বলো না যেন। জমিদার মশাইয়ের কানে গেলে একটাও আমাদের ভাগ্যে জুটবে না। না গো না, বলি তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি গো? চলো 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 তাড়াতাড়ি, আমরা জমিদার বাবুর বাড়ির পাশ দিয়ে চলে যাব। ওরে বাবা রে, এ কে গো? চুপ চুপ চুপ, এ হলো নিশি, জমিদার বাবুকে ধরেছে। তাই তো জমিদার বাবু ওই রকম শব্দ করছে। চলো চলো চলো, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, চলো। চলো চলো। কি গো কৈলাস বাবু, আজ এত বেলা হলো যে? আর বলো না, কাল রাতে না। কি হলো, চুপ করে গেলে? না গো, বলা বারণ আছে। ও, তুমি আমাকে বিশ্বাস করো না তাই তো? ঠিক আছে, তাহলে আর দিদি বলে ডেকো না। আচ্ছা আচ্ছা, বলছি বলছি, কিন্তু কথা দিতে হবে, তুমি বিষয়টা চাপা রাখবে। না না, তুমি বিশ্বাস রাখতে পারো। নাও নাও নাও, বলো দেখি। কাল রাতে আমি আর তোমাদের কৈলাস দাদা দুজনে মিলে জঙ্গলে গিয়েছিলাম গুপ্তধন আনতে। গুপ্তধন? এইবার থেকে আর আমাদের খাবারের চিন্তা করতে হবে না, মোহর ভাঙাবো আর খাবো। কৈলাস দাদা, কৈলাস দাদা, কৈলাস দাদা, এই যে এই জমিদার বাবু তোমাকে ডাকছেন, এক্ষুনি যেতে হবে, চলো। জমিদার বাবু ওকে ডাকছেন কেন দেখি? ইস, দিদি তাহলে বলে দিল। অগত্যা, চলো পেয়াদা, যাই গো, শুনে আসি। হে ঠাকুর, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। প্রণাম জমিদার বাবু, অধমকে ডেকেছেন। আমার কি কোনো অপরাধ হয়েছে? ভয়ঙ্কর অপরাধ হয়েছে। তুমি জঙ্গলে গুপ্তধন পেয়েছো আর সেটা গোপন করেছো। গুপ্তধন? কি বলছেন জমিদার বাবু? আবার মিথ্যে কথা বলছো, তোমার বউ বলেছে। ও তাই বলুন, আমার বউ বলেছে? ওর বানিয়ে বানিয়ে বলার ব্যারাম আছে জমিদার বাবু। আমার গিন্নি কি না বলে। বটে, তোমার মিথ্যে যেই ধরা পড়ে গেল অমনি তোমার বউয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে। ধর্মাবতার, আপনি আমার বউকে ডাকুন। পেয়াদা, যাও, কৈলাসের বউকে এখানে নিয়ে এসো। জো হুকুম হুজুর। আমায় ডেকেছেন জমিদার মশাই? হ্যাঁ, তোমায় ডেকেছি। বলো, যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। হ্যাঁ ধর্মাবতার, সব সত্য বলবো। কালকের রাতে যা যা ঘটেছে সব হুবহু বলো, একটা কথাও লুকোবে না। কাল রাতে ও এসে বলল তাড়াতাড়ি খাবার বানাও, জঙ্গলে গুপ্তধন আনতে যাব। কি কৈলাস, তোমার বউ মিথ্যে কথা বলছে? নাও, তারপর বলো। তারপর আমরা ওই জঙ্গলে রাস্তায় হাঁটতে হাঁটতে লতানে আম গাছ দেখতে পেলাম। লতানে আম গাছ? তারপর দেখলাম রসগোল্লার গাছ, গাছের ডালে ডালে ফলে আছে রসগোল্লা। তুমি কি বলছো?
আগে আগে যা দেখেছি। তুমি লতানে আম গাছ দেখেছো, রসগোল্লার গাছও দেখেছো? আরো দেখেছি জমিদার মশাই, লুচি গাছ, লুচি ফলে আছে, আমিও খেয়েছি, দারুণ খেতে। তুমি গাছ থেকে পেড়ে লুচি খেয়েছো? হ্যাঁ খেয়েছি তো, গাছ থেকে লুচি পেড়ে খেয়ে তারপর গুপ্তধন নিয়ে বাড়ি ফিরেছি। ও ফেরার সময় আর একটা ঘটনা ঘটেছে। আবার কি ঘটলো? ফেরবার পথে একটা বিকট শব্দ শুনলাম, ভয়ে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল। আসলে আপনাকে তো নিশি গলা টিপে ধরেছিল। ও অসহ্য, যত সব আজগুবি গল্প। দেখলেন তো ধর্মাবতার, এইভাবেই জীবন কাটাচ্ছি। গ্রামে তো রুটেই গেছে, গিন্নি কিনা বলে, কৈলাস কিনা খায়। লোকে খুব একটা ভুল বলে না দেখছি। এবার তুমি বাড়ি যেতে পারো। আর পেয়াদা, ওই মহিলাকে ডাকো যে আমাকে খবরটা দিয়েছিল যে কৈলাস গুপ্তধন পেয়েছে। হুকুম হুজুর। কৈলাস, যাও, তুমি ঘরে যাও। যথা আজ্ঞা ধর্মাবতার। জমিদার বাবু ছাদা বেঁধে দিয়েছিলেন এই মিষ্টি ল্যাংড়া আম। আপাতত এই লতানে গাছের সাথে বেঁধে দিই, গিন্নিকে বলবো লতানে আম।